বংশের শাখা। বংশের শাখা। তিনি মক্কার কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতেমা। নানার নাম ছিল ওয়াহাব, নানির নাম বাররাহা। নানার বংশসূত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতম দাদা কিলাবের সাথে এবং নানির বংশসূত্র কুসাই বিন কিলাবের সাথে যুক্ত হয়েছে। দাদা আব্দুল মুত্তালিব ছিলেন বনু হাশিম গোত্রের সর্দার এবং নানা ওয়াহাব ছিলেন বনু জোহরা গোত্রের সর্দার। দাদার হাশিমি গোত্র ও নানার জোহরা গোত্র কুরাইশ বংশের দুই বৃহৎ ও সম্ভ্রান্ত গোত্র হিসেবে প্রসিদ্ধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু মিন খায়রি কুরুনি বনি আদমা করনান ফাকরনা হাত্তা কুনতু মিনাল করনিল্লাযী কুনতু ফীহি। আমি যুগ পরম্পরায় বনু আদমের শ্রেষ্ঠ যুগে প্রেরিত হয়েছি। অবশেষে আমি সেই যুগে এসেছি যে যুগে আমি রয়েছি। বুখারী। 2। রোম সম্রাট হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে হুদাইবিয়া সন্ধির পরে তার কুফরি অবস্থায় প্রশ্ন করেছিলেন, তোমাদের মধ্যে নবী দাবিদার ব্যক্তির বংশ কেমন? উত্তরে আবু সুফিয়ান বলেছিলেন, হুয়া ফিনা জু হাসাবিন, তিনি আমাদের মধ্যে উচ্চ বংশীয়। হেরাক্লিয়াস বলেছিলেন, ক্যাযালিকার রুসুলু তুবআসু ফি আহসাবি কওমিহা, এভাবেই নবী রাসূলগণ তাদের সম্প্রদায়ের সেরা বংশে জন্মগ্রহণ করে থাকেন। 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আসতাফা মিন ওয়ালাদি ইব্রাহিমা ইসমাঈল, আল্লাহ ইব্রাহিমের সন্তানদের মধ্য থেকে ইসমাঈলকে বেছে নিয়েছেন। অতপর ইসমাঈলের সন্তানদের মধ্য থেকে বনু কিনানাহকে বেছে নিয়েছেন। অতপর বনু কিনানাহ থেকে কুরাইশ বংশকে বেছে নিয়েছেন। অতপর কুরাইশ থেকে বনু হাশিমকে এবং বনু হাশিম থেকে আমাকে বেছে নিয়েছেন। এভাবে আল্লাহর অনুগ্রহে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আদমের শিরা বংশের শিরা গোত্রে শিরা সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। 4। তিনি বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া ও ঈসার সুসংবাদ। কেননা ইব্রাহিম ও ইসমাঈল বাইতুল্লাহ নির্মাণের সময় দোয়া করেছিলেন, যা কোরআনে বর্ণিত হয়েছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমাদের পালনকর্তা, তুমি তাদের মধ্য থেকে একজনকে তাদের প্রতি রাসূল হিসেবে প্রেরণ করো, যিনি তাদের নিকটে তোমার আয়াতসমূহ তিলাওয়াত করবেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন ও তাদেরকে পরিশুদ্ধ করবেন। বাকারা 2:129। পিতাপুত্রের এই মিলিত দোয়া 2000-এর অধিক বছর পরে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে বাস্তবে রূপ লাভ করে। ফালিল্লাহিল হামদ। উল্লেখ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উচ্চ মর্যাদা ও পবিত্রতা বর্ণনায় সহিহ হাদিসসমূহ থাকা সত্ত্বেও অনেক বানোয়াট হাদিস তৈরি করা হয়েছে। 1। আমি পিতামাতার মাধ্যমে দুনিয়াতে এসেছি। আদম থেকে শুরু করে জাহেলি যুগের কোনো ব্যভিচারের মাধ্যমে কখনো দুই পিতা আমাকে স্পর্শ করেনি। বাইহাকি। ভুল। 2। যদি আল্লাহ জানতেন যে আমার বংশের চাইতে উত্তম কোনো বংশ আছে, তাহলে আমাকে সেখান থেকেই ভূমিষ্ঠ করাতেন। ভুল। 3। জিবরিল আমার উপর অবতীর্ণ হয়ে বললেন, আল্লাহ জাহান্নামকে হারাম করেছেন ওই ব্যক্তির জন্য যার ঔরসে আপনাকে পাঠানো হয়েছে, এবং ওই গর্ভকে যা আপনাকে ধারণ করেছে, এবং ওই কোলে যা আপনাকে প্রতিপালন করেছে। ইবনুল জাওজি। ভুল। এগুলো সবই জাল এবং অতিশয়োক্তি ছাড়া কিছুই নয়।